আজকে কথা বলবো এন্ডোক্রাইন ফাংশনাল মডিউলেটর প্লান্ট মেডিসিন নিয়ে। অর্থাৎ যে সকল প্লান্ট মেডিসিন এন্ডোক্রাইন সিস্টেমের উপরে বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সমূহের উপরে কাজ করে, অর্থাৎ এই সকল গ্ল্যান্ডের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহযোগিতা করে। মানবদেহে 3 ধরনের গ্ল্যান্ড রয়েছে: এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং মিক্সড গ্ল্যান্ড। এই এক্সোক্রাইন বলতে আমরা বুঝি যে সকল গ্ল্যান্ড থেকে তার ক্ষরণ নালীপথে বের হয়ে তার কাজের স্থলে পৌঁছায়, সেগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এন্ডোক্রাইন হচ্ছে যেখানে গ্ল্যান্ড সেল থেকে যে নিঃসরণটি বের হয় সেটি সরাসরি রক্তে মিশে যায় এবং তার কাজ সমাধান করে। এই গ্ল্যান্ড গুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে নিঃসরণটি বের হয় সেটিকে আমরা হরমোন হিসেবে জানি বা যাকে হরমোন বলা হয়। আর এটা আমরা জানি যে মানব দেহে হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে হরমোনই অনেক কিছু নির্ধারণ করে, মানুষের আচার আচরণ, তার মন মেজাজ, তার বৈশিষ্ট্য, পুরুষের ক্ষেত্রে তার পৌরুষত্ব, নারীর ক্ষেত্রে তার কোমলতা এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম, অনেক কিছুই এই হরমোনের সাথে রিলেটেড। এবং আরো কিছু হরমোন রয়েছে যেগুলো মেটাবলিজমের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবকিছু মিলে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে এরকম এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য কতগুলো গ্ল্যান্ড হচ্ছে, যেমন পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে থাইরয়েড গ্ল্যান্ড, এড্রিনালিন গ্ল্যান্ড, তারপরে প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড বা প্যানক্রিয়াস, তারপর হচ্ছে গোনাডাল গ্ল্যান্ড বা যাকে ওভারি এবং টেস্টিস, এর বাইরে রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড। এই ধরনের গুরুত্বপূর্ণ গ্ল্যান্ডের উপরে কাজ করে এরকম কিছু প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলবো। যেমন হাইপোথ্যালামাস এবং পিটুইটারিকে নিয়ন্ত্রণ করতে পারে সেরকম প্লান্ট মেডিসিন আছে অশ্বগন্ধা, জিংসেন এবং ব্যাকোপা মনিরি। এগুলো মূলত স্ট্রেস হরমোন, বিশেষ করে কর্টিসলকে নিয়ন্ত্রণ করে এবং হাইপোথ্যালামিক যে সিগন্যালিং সিস্টেম সেটিকে নিয়ন্ত্রণ করে বা রেগুলেট করে, বা হাইপোথ্যালামিক যে নিউরো হরমোনাল ব্যালেন্সকে রক্ষা করে। এই প্রতিটি মেডিসিন, যেমন প্লান্ট মেডিসিন, যেমন অশ্বগন্ধা, জিংসেন এবং ব্যাকোপা মনিরির কথা বললাম, এগুলোর মূলত মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেই ফাইটোকেমিক্যাল এই কাজগুলো করে। আমি এর আগের ভিডিওতে প্রতি মেডিসিনের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল থাকে উল্লেখযোগ্য সেগুলো আলোচনা করতাম। তো আজকে যেহেতু কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, ফলে মেডিসিনের মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো বলছি না, শুধু কোন গ্ল্যান্ডের উপরে কোন মেডিসিন গুলো কাজ করে সেই কথাটি বলছি। যেমন হাইপোথ্যালামাস এবং পিটুইটারির উপরে কাজ করে অশ্বগন্ধা, জিংসেন এবং ব্যাকোপা মনিরি। থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে ফিউকাস বেস এবং লাইকোপাস। থাইরয়েড গ্ল্যান্ডে সাধারণত 2 ধরনের সমস্যা হয়, হাইপো এবং হাইপার, অর্থাৎ থাইরয়েডের অ্যাক্টিভিটি কমে যায় অথবা বেড়ে যায়। কমে গেলে সেই ক্ষেত্রে টিএসএইচ, টি3, টি4 কমে যায়, সেই ক্ষেত্রে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। এক্ষেত্রে ফিউকাস বেস এই টি3, টি4 কে বাড়াতে সহযোগিতা করে। অন্যদিকে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে টি3, টি4 বেড়ে যায়, সেই ক্ষেত্রে লাইকোপাস এটাকে কমিয়ে নিয়ে আসতে পারে, ব্যালেন্সে নিয়ে আসতে পারে। এরপর হচ্ছে যেমন এড্রিনাল গ্ল্যান্ড। এড্রিনাল গ্ল্যান্ডের উপরে বিশেষ করে গ্লাইসিরিজা গ্লাব্রাম এবং অশ্বগন্ধা। অশ্বগন্ধার কথা আমি প্রথমে বলেছি, পিটুইটারির উপরে কাজ করে, হাইপোথ্যালামাসের উপরে কাজ করে, ফলে এখানে অশ্বগন্ধাকে সেকেন্ড সারিতে রাখছি। প্রথম সারিতে গ্লাইসিরিজা গ্লাব্রাম, এটা এড্রিনাল হরমোনের কার্যকারিতা দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। এরপরে কিছু গুণাডাল যে গ্ল্যান্ড, বিশেষ করে ওভারি এবং টেস্টিস, পুরুষের টেস্টিস এবং নারীদের ওভারি, এখান থেকে আমরা জানি খুব গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন এবং নারীদের ইস্ট্রোজেন নিঃসরণ হয়, যেগুলো পুরুষ এবং নারী চরিত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো পুরুষের যেমন টেস্টোস্টেরন মডুলেশনের ক্ষেত্রে ট্রিবুলাস টেরেস্ট্রিস, এটা সরাসরি টেস্টোস্টেরন হরমোনকে মডুলেট করে বা ব্যালেন্স রাখে। এর বাইরে যেমন নারীদের ক্ষেত্রে অ্যাগনাস কাস্ট, এটি এফএসএইচ এবং এলএইচ হরমোন ভারসাম্য রক্ষার মাধ্যমে এটি ইস্ট্রোজেন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে পুরুষের ক্ষেত্রে এবং নারী উভয়ের ক্ষেত্রে ডামিয়ানা বা যাকে টার্মেরা বলা হয়, এটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হরমোনের ব্যালেন্স রক্ষা করতে। প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা বিশেষ করে প্যানক্রিয়াস, আমরা জানি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ হয়, যেটি মূলত আমরা যাকে ডায়াবেটিস বলি বা সুগার নিয়ন্ত্রণ করে। এই ক্ষেত্রে জিমনেমা সিলভেস্ট্রা এবং সিজিজিয়াম জাম্বুলিনা এই মেডিসিন গুলো প্যানক্রিয়াসের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বিটা সেলের স্টিমুলেশন বাড়ায় এবং গ্লুকোজ আপটেক করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। এইভাবে তারা ইনসুলিন নিয়ন্ত্রণ করে বা ইনসুলিন বাড়ায়। তাহলে বিটা সেলের স্টিমুলেশন বাড়ালে ইনসুলিন প্রমোট হয় বা ইনসুলিন বাড়ে, আর ইনসুলিন বাড়লে এবং সেলের মধ্যে যদি গ্লুকোজ আপটেকের প্রবণতা বাড়ে তাহলে কিন্তু ব্লাডে সুগারের ভারসাম্য বজায় থাকে।
পিনিয়াল গ্ল্যান্ড, এখান থেকে আমরা জানি মেলাটোনিন নিঃসরণ হয়। এটার উপরে প্যাসিফ্লোরা ইনকার্নেটা এবং ভ্যালেরিয়ানা অফিসিনালিস, এই দুটি প্লান্ট মেডিসিন এই গ্ল্যান্ডের উপর খুব ভালো কাজ করে এবং বিশেষ করে মেলাটোনিন রিলিজে সাপোর্ট করে এবং স্লিপ রেগুলেটিং পাথওয়ের উপরে কাজ করে। আমরা জানি মেলাটোনিনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঘুমের সাইকেল নিয়ন্ত্রণ করা। যেমন রাত্রিবেলায় মেলাটোনিনের উৎপাদন বেড়ে যায়, ফলে আমাদের ঘুম ভাব বা প্রবণতা দেখা যায়। তা কারো কারো ক্ষেত্রে যদি এই পিনিয়াল গ্ল্যান্ড ঠিকমতো কাজ না করে বা মেলাটোনিন উৎপাদনে ভারসাম্যহীন হয়ে পড়ে, বিশেষ করে মেলাটোনিন উৎপাদন কমে যায়, তাহলে তাদের ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা দেখা দেয়। কারণ মেলাটোনিন বেড়ে গেলে তার ঘুম বেড়ে যায়। ফলে প্যাসিফ্লোরা ইনকার্নেটা এবং ভ্যালেরিয়ানা অফিসিনালিস, এই দুটি প্লান্ট মেডিসিন এই পিনিয়াল গ্ল্যান্ডের উপরে কাজ করে এবং মেলাটোনিন এর ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করে। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো যেহেতু হরমোন নিঃসরণ করে এবং আমাদের দেহে হরমোনের যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ফলে আমাদের যদি জানা থাকে কোন ধরনের গ্ল্যান্ড থেকে কোন হরমোন নিঃসরণ হয় এবং মানব দেহে তার কাজ কি, ফলে সেই ধরনের গ্ল্যান্ডের উপরে যদি স্বাভাবিকভাবে কাজ করে এরকম কিছু প্লান্ট মেডিসিন যদি নিয়মিত সেবন করি, তাহলে সেই রিলেটেড হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং আমাদের ইনার যে যত্ন, আমাদের শরীর অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের যে যত্ন, সেটি কিন্তু করা সম্ভব হবে। আমরা সাধারণত আমাদের বাইরের যে অংশগুলো দেখা যায়, বিশেষ করে ত্বকের, এমনকি ত্বকের মধ্যে আমরা শুধু মুখমণ্ডলের যত্ন নিতেই আমরা সচেতন থাকি, কিন্তু আমাদের শরীরের গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো রয়েছে যেগুলো বাইরে থেকে দেখা যায় না, সেগুলো যত্ন নেওয়া দরকার। তাহলে কিন্তু আমাদের নিরোগ থাকার ক্ষেত্রে এবং সুস্থ থাকার ক্ষেত্রে এবং দীর্ঘায়ু লাভ করার ক্ষেত্রে এগুলো আমাদের সহযোগী হবে বা সহায়তা করবে। এজন্য আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো সম্পর্কে জানতে হবে, তার যে রেগুলার অ্যাক্টিভিটি সেগুলো জানতে হবে। তাহলে তো আমরা খুব সহজেই তার অস্বাভাবিকতা বুঝতে পারবো এবং সেগুলোর জন্য যত্ন নিতে পারবো। প্লান্ট মেডিসিন যেহেতু ন্যাচারাল সোর্স থেকে আসতেছে, ফলে এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত নিরাপদ। এগুলো অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তিতে গ্রহণ করতে হবে, অর্থাৎ ফাইটোকেমিক্যালের ভিত্তিতে। তার মানে হচ্ছে যে সমস্ত প্লান্ট মেডিসিনের ভিতরে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের উপরে বা গ্ল্যান্ডের উপরে কাজ করতে পারে এই ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে, ওই প্লান্ট মেডিসিন গুলো আমাদের জানা থাকলে আমরা নিয়মিত সেগুলোর লঘুমাত্রায় সেবন করতে পারবো এবং আমাদের ইনার অর্গানের যত্ন নিতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখার জন্য আমি আরেকবার রিপিট করছি, পিটুইটারির উপরে কাজ করতে পারে অশ্বগন্ধা জিনসেন ব্যাকোপা মনেরি, থাইরয়েডের উপরে কাজ করে ফিউকাস লাইকোপাস, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করে গ্লাইসিরিজাম, ওভারি উপরে টেস্টিসের উপরে কাজ করে ট্রিবুলাস অ্যাগনাসকাস্ট, তারপরে রয়েছে ডামিয়ানা। এর বাইরে আরো অনেক মেডিসিন রয়েছে, একটি ভিডিওতে আমি জাস্ট মনে রাখার জন্য একটি দুইটি মেডিসিনের কথা বলছি। প্যানক্রিয়াসের উপরে কাজ করে জিমনেমা সিজেজিয়াম, পিনিয়াল গ্ল্যান্ডের উপরে কাজ করে প্যাসিফ্লোরা এবং ভ্যালেরিয়ানা। এভাবে যদি আমরা প্রতিটি অর্গান ভিত্তিক কয়েকটি করে প্লান্ট মেডিসিন মনে রাখি, সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে আমাদের শরীরের যে যত্ন সেটি নিতে পারবো। এর আগে আমি বলেছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আমরা যদি আমাদের শরীরের যত্ন নেই তাহলে আমরা রোগাক্রান্ত হব না। তাই রোগ আরোগ্যের চেয়ে রোগের প্রতিরোধ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সকলকে।